দেখুন আমি আমার কটেজে ঢুকে গেছিলাম আজকে সকাল 6টার মধ্যে, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক। আমি আজকে পুরীতে দ্বীপ রিসোর্টে আছি। দ্বীপ রিসোর্টের প্রত্যেকটা রুমই সি ফেসিং, জাস্ট বলা যেতে পারে যে বিচের ওপরে। প্রত্যেকটা রুমেই এসি আছে, খুব ভালো কাজ করে এসি, কেবল টিভি আছে, পুশ বাটন রুম সার্ভিস, মানে আপনি বাটন প্রেস করলে রুম সার্ভিস সাথে সাথে চলে আসবে। এছাড়া লন্ড্রির ব্যবস্থা আছে, ট্রাভেল ডেস্ক আছে, ট্রেন বা এয়ার টিকিট করাতে চাইলে তাও এরা করে দেবে, সাইট সিইংয়ের জন্য কার রেন্টালের ব্যবস্থা করে দেবে, আবার সমুদ্র স্নানের জন্য নুলিয়া বা লাইফ গার্ডেরও ব্যবস্থা করে দেবে। সমুদ্রের কাছে একদম রাস্তার পাশে এরকম জমজমাট জায়গায় 3 তলায় ছাদের উপরে সবুজে ঘেরা নিরিবিলি ছোট্ট ছোট্ট কটেজ। এই যে দেখছেন কটেজগুলো এর মধ্যে ছাদের উপরে তৈরি। ওই লাস্ট কটেজটা ওটা আমার, ওখান থেকে ডাইরেক্ট সমুদ্র দেখা যাচ্ছে ব্যালকনি থেকে ঘরে বসে। হ্যাঁ, এবার তাহলে চলুন শুরু থেকে শুরু করি। পুরী রেলওয়ে স্টেশন থেকে এই হোটেলটির দূরত্ব 1.5 কিলোমিটার। জগন্নাথ মন্দিরও এখান থেকে খুবই কাছে। আমাদের সমস্ত রুম থেকে সমুদ্র দেখা যায়। আসুন, সম্পূর্ণ বাঙালি খাবার, আতিথেয়তা, ঘরোয়া পরিবেশ এখানে পাবেন। আপনাদের ওয়েলকাম করছি, সাধারণ আমন্ত্রণ জানাচ্ছি আমি। মেন দরজা দিয়ে ঢোকার পরেই বসার সুন্দর ব্যবস্থা, এবং সব থেকে আপনার যেটা ভালো লাগবে, পাশে রিসেপশনে রাখা আছে ঠান্ডা জল গ্লাসে করে, যে চাইবে সেই এই জল খেতে পারে। এরপরে আমাদের যেতে হবে তিসরি মঞ্জিল। তিসরি মঞ্জিল মানে 3rd ফ্লোর। লিফটের দরজা দিয়ে বেরিয়ে তিসরি মঞ্জিলের ডান দিকে তাকালে মনে হবে কোথায় এসে পড়লেন। এই যে দেখুন, গাছ দিয়ে সুন্দর সাজানো বাগানের মধ্যে, আর কটেজগুলোর নাম হচ্ছে নদীর নামে। কোনোটা ইছামতি, কোনোটা ভাগীরথী, কোনোটা গোদাবরী, কোনোটা গঙ্গা, কোনোটা যমুনা। প্রত্যেকটা ঘরের জানলা এবং ব্যালকনি থেকে সমুদ্র দেখতে পাওয়া যায়। আর রুম সার্ভিস ভালো, নিচে রেস্টুরেন্ট আছে, আপনি যেই খাবার বলবেন সাথে সাথে এরা আপনাকে রুমে দিয়ে যাবে। আমি তো হানিমুন কাপলদের সাজেস্ট করব, যদি আপনারা হানিমুনে পুরীকে বেছে নেন তাহলে এসে অবশ্যই দ্বীপ রিসোর্টের এই কটেজগুলোতে থাকুন।
এত কিছু যখন দেখালাম তখন রুমের রেন্টগুলো একটু বলে দিই। এদের এসি সুপার ডিলাক্স রুমগুলো হচ্ছে, যেগুলো সমুদ্র দেখা যায়, সেগুলো 2900 টাকা। যদিও তিস্রি মঞ্জিলের সবকটা রুমেরই কিন্তু সমুদ্র দেখা যায়। তারপরে এদের রুম আছে যেগুলো সি ভিউ হয় না, সেগুলো 1800। ডিলাক্স রুম 2300, 2900, 3200, 3700 টাকা হচ্ছে এদের হায়েস্ট রুম রেন্ট, যেটাকে এটা 4 বেডেড কটেজ বলছে। বিভিন্ন টাইপের রুম আছে, এসি ডিলাক্স 4 বেডেড আছে। এক্সট্রা পার্সন নিলে একটা কট দিয়ে দেবে, সেটার জন্য 300 টাকা। এক্সট্রা পার্সন যদি কট না নেয়, একই বিছানায় শোয়, তাহলে 200 টাকা এক্সট্রা। পুরীর সব থেকে বাজে হচ্ছে এই অটোর আওয়াজ। এই অটো যদি আওয়াজ বন্ধ না করে না, পুরীর অর্ধেকের উপর মজা মাটি এই অটো আর আওয়াজে। সো হ্যালো গাইস, আমরা 4টের সময় বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা এখনও বেরোতে পারিনি। এখন 4:30 বাজতে যায়, দেখতেই পাচ্ছেন এই বক্তব্য। আমাদের 4টের সময় বেরোনোর ছিল, আমরা মা মেয়ে রেডি হয়ে গেছিলাম, কিন্তু আমাদের সাথে আরও একজন আছে, ভুললে চলবে না, সবাইকে নিয়েই আমাকে চলতে হয়। সবার ভালো মন্দ দেখে তবেই আমার ব্লগিং, তবেই আমার সংসার। যাই হোক, কখন যাবো যাই না, টায়ার্ড হয়ে গেছি। দেখছো কাণ্ড, আমি এখন যাব হচ্ছে কোনারকের সূর্য মন্দিরে। আর সূর্য মন্দিরে গিয়ে আবার ফটো তুলতে হবে, রেডি হয়ে আছি। টিমে মানে টিম ছোট থাক বা বড় থাক, মানে ফ্যামিলিতে যদি 3 জন লোকও থাকে, 3 জন 3 পথে এগোয়, যার ফলে সবগুলো গুছিয়ে গেছিয়ে বেরোতে আমার মতো অবস্থা সবারই হয়। ও 3টে, এই 3টে হচ্ছে বেয়ালের বাচ্চা, আর এই যে চিকচিক করছে এটা হচ্ছে আমার বাচ্চা। আজকে হচ্ছে দোল পূর্ণিমা, কালকে হোলি, এবং এ সপ্তাহে পড়ে যাচ্ছে গুড ফ্রাইডে। ফলে পুরীতে এখন ভীষণ ভিড়। যে কোনো হোটেল, ভালো হোটেল সব এখন বুকড। আপনারা যদি আসতে চান অবশ্যই আগে থেকে বুক করে আসবেন। কোনারকে যাব, গাড়িটা তো আসেনি, জানি না কেন। আচ্ছা, আরেকটা কথা বলা, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, ঠিক আছে? জয় জগন্নাথ, সবাই ভালো থাকুন। আমার পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার।